আসি, খাও না। কিরে, এটা কার জন্য রাখছিস? রাখছি না, নিয়ে যাব। যে মানুষটা আমাকে তোমার হাতে সম্প্রদান করে দিলেন, তাকে একটু ঘি ভাত খাওয়াবো না? ওনার জন্য একটু ঘি ভাত আর মিষ্টি নিয়ে যাচ্ছি। কিন্তু তাকে পাবি কোথায়? ভগবান আমাকে ওই মানুষটার সঙ্গে যেখানে দেখা করিয়েছেন সেখানেই যাব। ভগবানের ইচ্ছে থাকলে ঠিক ওনার দেখা পাবো। ঠাকুর, আমি যেন ওনার দেখা পাই। ওনাকে খাওয়াতে না পারলে যে এই অনুষ্ঠানটাই অসম্পূর্ণ থেকে যাবে। কোথায় যাচ্ছ? আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমি জানতাম আমি তোমাকে মন্দিরেই পাবো। আমার কাছে কেন যাচ্ছিলে? আসলে আজ আমার বউ ভাত তো, ও হ্যাঁ, দুপুরে ঘি ভাতের অনুষ্ঠান হয়েছিল, তাই ভাবলাম তোমার জন্যও একটু নিয়ে আসি। এই দেখো, এসবের আবার কি দরকার পড়ো তো? তোমাকে ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ হয়ে যেত বাবা। এসো। ना इससे बड़ी मेरी कोई खुशी, मुझे देखो जो हंस कर तुमको कुछ भी होने ना दूंगा, ये लिख लो दिल पर तुम। हथेली की लकीरों को मैं मोड़ दूं तेरे लिए। হ্যাঁ করো দেখি। আজ আর আশীর্বাদ তোমার জন্য কম হবে। শুধু ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করব, আমার মেয়েটাকে যেন সমস্ত বিপদ থেকে দূরে রাখে। কোনো বিপদ যেন আমার মেয়েকে ছুঁতে না পারে। দাদা, আখি। শেষ করে দেব দুজনকেই। ওসব ছেলে টেলে আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না। জানি 24 ঘন্টা পাহারা দেব আমি ওকে। আপনি কেন আপনার ছায়াও পড়বেন ওর ওপর?
দাঁড়াও। বড্ড বেশি সাহস হয়েছে তোর, হ্যাঁ? আমাকে হুমকি দিচ্ছিস? আপনি তো ভগবান নন যে আপনাকে কিছু বলা যাবে না। আপনি আমাকে বলেছিলেন আমি মুখ খুললে গৌরবকে শেষ করে দেবেন। আমি তো মুখ খুলিনি, তাহলে এটা কেন করলেন আপনি? আমি কিচ্ছু করিনি। এটা আপনি ছাড়া আর কেউ করতে পারে না। তবে চিন্তা নেই, এখন গৌরব আর একা নয়, গৌরবের সাথে দেবা আছে। বস্তির দেবা, নাম শুনেছেন তো? আর আমি যদি মুখ খুলি না, আপনিও এই বাড়িতে টিকতে পারবেন না, তাই সাবধানে থাকবেন। দেবা, শোন, আমি তো বলবো তুই দেবাকে দিয়ে ইচ্ছে করে এই অ্যাক্সিডেন্টটা করিয়েছিস। আমি আমার মতন সব খবর নিয়েছি। তারপর দেবাকে দিয়ে তুই গৌরবকে হসপিটালে ভর্তি করিয়েছিস। সেখানে দেবা সই করে ওকে হসপিটালে ভর্তি করেছে। ও এত টাকা পেলো কোথা থেকে? এই পুরোটাই তোর আর দেবার কনস্পিরেসি। আমি সব খবর নিয়েছি। এ কি, এ তো ঘটনাটা উল্টে দিয়ে দেবার উপরই দোষ চাপিয়ে দিচ্ছে। আখি, আগুন নিভে যাওয়ার আগে একটু বেশি জ্বলে ওঠে, আর সেই আগুন আমি আমার নিজের হাতে নেভাবো। এই ছাতা বাড়িকে বস্তি বাড়ি করতে দেব না আমি। লাশের সংখ্যা আরেকটা বাড়লো। কে আগে মরবে কেউ জানে না। দাদা, জল। আর আমি যখন কাউকে মারি, তার সব প্রমাণ আমি মুছে দিই, সব ধুয়ে দিই। প্লেটটাতে লাশের সংখ্যা আরেকটা বাড়লো। কে আগে মরবে কেউ জানে না। হ্যাঁ ঝিলিক, বলো। হ্যালো, তুই কোথায়? আমি এই তো একটু বেরিয়েছি, কেন বলো? শোন, আমার তোর সাথে কথা আছে। তুই সন্ধ্যেবেলা আমার সঙ্গে দেখা করতে পারবি? এই রে, কিন্তু ঝিলিক আজ সন্ধেবেলা তো আমরা সবাই ওই পাশের পাড়ার বড়দিনের উৎসবে যাব। ঠিক আছে, আমি ওখানেই চলে আসবো। শোন না, দেবাকে একটু চোখে চোখে রাখিস, আর তুইও সাবধানে থাকিস। কেন ঝিলিক, কিছু হয়েছে? কি বলবো সব। ঝিলিক হঠাৎ এরকম বললো কেন? দুই শালিক, দুই শালিক, দুই শালিক।